শ্রমিক ভট্টাচার্যের পর দিলীপ ঘোষ বলছেন, এর আগে দেখেছি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেছেন। অর্থাৎ একটা সরকার 2 মাস 2.5 মাস হলো একটা সরকার এসছে, তার মধ্যেই দলের শীর্ষ নেতাদের বলতে হচ্ছে যে বিজেপি দলের মধ্যে তোলাবাজি ঢুকছে, তোলাবাজি রুখতে হবে। তার মানে ভাবুন, নেতারা এক কথা বলছেন, ভালো ভালো কথা বলছেন, কিন্তু তাদের গ্রাসরুট বা তাদের স্থানীয় বা বহু ক্ষেত্রে অনেক বড় নেতার ক্ষেত্রেও এগুলো কি রাখা হচ্ছে? নেতাদের কথাগুলো সব সোনার পাথরবাটি হয়ে যাচ্ছে। তো শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, একটা দলের রাজ্য সভাপতিকে দলটা 2 মাস হয়েছে সরকারে এসছে, বলতে হচ্ছে যে এইভাবে তোলাবাজি চলবে না। দিলীপ ঘোষকে বলতে হচ্ছে দলের মধ্যে রোগ ঢুকছে। জিতেন্দ্র তিওয়ারিকে বলতে হচ্ছে 15 বছর কি বলছি, 2 মাসে আমরা সবাইকে ছাড়িয়ে গেছি, দুঃখের সঙ্গে বলছি। অর্থাৎ বিজেপি জমানায় তোলাবাজি এবং আনুষঙ্গিক যে সমস্যাগুলো, একাধিক পাড়ায় পাড়ায় অশান্তি, নিজেদের মধ্যে দখলদারির গোষ্ঠীবাজির মারামারি, এগুলো তো সবাই চোখের উপর দেখতে পাচ্ছেন। আর শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এবং জিতেন্দ্র তিওয়ারির মতো নেতাদের কথায় প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই তোলাবাজি বলুন বা এই ধরনের ভাইরাসে এই 2 মাসে সরকারের নেতৃত্বাধীন বিজেপিটাও ভরপুর আক্রান্ত। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে নাগরিক সংশোধনী আইন সিএ, যে সমস্ত আবেদনগুলো পড়ে রয়েছে বাংলায়, আগামী 6 মাসের মধ্যে তা নিষ্পত্তি করা হবে। 6 মাস কেন, আমরা ইমিডিয়েটলি চাই। এই ধরনের এই সব সমস্যাগুলো যেখানে আছে, এসআইআর, সিএএ, অ্যাডজুডিকেশনের নাম করে বহু লোক এখনো বাদ আছে। তো কেন এখনো বাদ আছে, কেন থাকবে? ট্রাইব্যুনাল এতদিন ধরে কি করছে, এত স্লো কেন? অবিলম্বে যারা প্রকৃত নাগরিক তাদের কোনো রকম অনিশ্চয়তার মধ্যে রাখা যাবে না। যারা প্রকৃত নাগরিক রাখা যাবে না, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করানো যাবে না। সোনালী বিবির মতো বীরভূমের মেয়ে, বাংলার মেয়েদের অপবাদ দিয়ে বাংলাদেশের জেলে পাঠিয়ে রাখার পাপ কাজ করা যাবে না। সোনালী বিবিকে কিন্তু কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার ফেরায়নি, কোর্টে যেতে হয়েছিল, কোর্টের রায় ফেরাতে বাধ্য হয়েছে। অর্থাৎ একটা ধারণা তৈরি করে নেওয়া এরা দেশি নয়, এরা অমুক, এরা তমুক, এই বলে পাঠিয়ে দেয়া, এসব হবে না। মুখ্যমন্ত্রী এই ধরনের বিষয়গুলোর উপর নজর রাখুন এবং এত মানুষের ভবিষ্যৎ কেউ যেন অনিশ্চয়তার মধ্যে না ফেলেন। কালকে তসলিমা নাসরিনের একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমন্ত্রিত ছিলেন জয় গোস্বামী। জয় গোস্বামী মঞ্চে উঠতে যাচ্ছেন, দর্শক আসন থেকে একাংশ ব্যাপক চেঁচামেচি করেন, তাতে তিনি মঞ্চে না উঠে সাইড দিয়ে বেরিয়ে যান। দেখুন, তসলিমা নাসরিনের বিষয়টি নিয়ে একটু মন্তব্য করব না। তসলিমা নাসরিন যখন বাংলা ছেড়ে চলে গেছিলেন তখন আমাদের সরকার ছিল না, তখন বামফ্রন্ট সরকার, সিপিএমের সরকার। আবার যখন গতকাল এসেছেন দেখেছি তখনও আমাদের সরকার নয়, আমরা কোনো মন্তব্য করব না। কিন্তু কাল এই ঘটনাটি দেখেছি আমরা, যে মানুষের অধিকার, বাকস্বাধীনতা ইত্যাদি নিয়ে যারা কথা বলছিলেন তাদের সভা থেকেই কবি জয় গোস্বামীকে অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়েছে। সেটা বাকিরা ভেবে দেখবেন।